আমিরুল ইসলাম বাচ্চু ভাইকে। আসসালামু আলাইকুম। দিরাজ সমাজ সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের মত বিনিময় সভা এবং পরিচিতি সাক্ষাৎকারের মধ্যে দিয়ে আমাদের প্রধান অতিথি দিরাজ সাল্লার গরিব দুঃখী মেহনতি মানুষের প্রাণ, উনি দিরাই উপজেলা নির্বাচন করে 2বার নির্বাচিত হয়েছিলেন। দিরাই উপজেলার চেয়ারম্যান, উনি একবার সংসদ সদস্য হয়েছিলেন। উনি দিরাই সাল্লার মানুষের লক্ষ্যে কাজ করার জন্য ওনার সারাটি জীবন দিরাই সাল্লার মানুষের মধ্যেই কাটিয়ে দিয়েছেন। উনি ইচ্ছা করলেই বহু বাড়ি গাড়ি অনেক কিছু করতে পারতেন, বিলাস জীবনযাপন করতে পারতেন, উনি লন্ডন কানাডা থাকতে পারতেন। উনি এই সমস্ত চান নাই, চেয়েছেন দিরাই সাল্লার মানুষের উন্নয়নের লক্ষ্যে, মানুষের কল্যাণের লক্ষ্যে কীভাবে কাজ করা যায়। আমি বড় হতে চাই না, আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই, সেই লক্ষ্য নিয়েই উনি আজকে আমাদের মাঝে আছেন। আমরা জানি দিরাই সাল্লা সুনামগঞ্জ-2 উনি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে উনি আসছেন। আমার বিশ্বাস উনি যদি নির্বাচিত হন, ওনার মধ্য দিয়েই আমরা দিরাই সাল্লার উন্নয়ন দেখতে পাবো, যেটা আমরা দীর্ঘদিনে দেখতে পারিনি। বিশেষ করে আমি লম্বা কথা বলতে চাই না। দিরাই সমাজ সেবা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনকে আমার দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আহ্বায়ক হিসাবে, আপনি যদি নির্বাচিত হন, আমাদের সংগঠনের মধ্য দিয়ে আমরা দিরাই সাল্লার মানুষের উন্নয়ন করতে নাই পারি। স্বাভাবিকত দিরাই পৌরসভা যেহেতু আমরা একটা সংগঠন করেছি, আমরা উপজেলা লেভেলে যাব, থানা লেভেলে যাব, আমরা সবাইকে সহযোগিতা করার লক্ষ্যে কাজ করে যাব। বিশেষ করে যেখানে সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা সেই বিষয়বস্তু ধরে তুলব। আমাদের সংগঠনে যারা অঙ্গ প্রত্যঙ্গভাবে জড়িত আছেন, সবাই সর্বোচ্চ চেষ্টা করবে দিরাই সাল্লার মানুষের কল্যাণের স্বার্থে কাজ করার জন্য। এই আশা ব্যক্ত করে আমি পরিশেষে একটি কথাই বলতে চাই, আমাদের নেতা, আমি পূর্ব অনেক দিন থেকেই ওনার সাথে ছিলাম, এখনও আছি, কিন্তু আমি অরাজনৈতিকভাবে যেহেতু একটি মত বিনিময় সভা আজকে দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছি, আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। ব্যক্তিগতভাবেই আমি বলতে চাই, দিরাই সমাজ সেবাকে আপনি দৃষ্টি দেখবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।